আমরা আগে যে ক্লাসটা করেছিলাম তাতে পার্টনারশিপের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা করেছি, তার সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ফ্লাকচুয়েশন মেথডটা করেছি এবং একটা প্রবলেমও সলভ করা হয়েছিল। তো আজকে নতুন করে কিছু বলার আগে আমি দুটো ক্যালকুলেশন সম্পর্কে একটু বলতে চাইছি। সেটা হচ্ছে ইন্টারেস্টের ক্যালকুলেশন, মানে জাস্ট হাউ টু ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং হাউ টু ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িং, এবং মোরওভার যে ইন্টারেস্টের পর যে কমিশন, নেট প্রফিটের উপর কমিশন কেমন করে ক্যালকুলেট করা হয়, তার দুটো একটা পদ্ধতি আলাদা আলাদা আছে, আলাদা বলতে ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী করতে হয়। তো ইন্টারেস্টের ক্যালকুলেশনটাই আমরা বিশেষভাবে আজকে একটু বলতে চাইছি। আমি জাস্ট ক্যালকুলেশনটা কেমন করে করছি সেটা জাস্ট একটা অ্যারিথমেটিক ওয়ে, হ্যাঁ, কিন্তু তার দু একটা ইন্টারেস্ট অন ড্রয়িং এর ক্ষেত্রে একটা এক্সট্রা কিছু ইনফরমেশন দরকার হয়, যার জন্য আমরা একটা প্রবলেম এখানে লিখছি। সেই প্রবলেমটা লিখে সেটাকে আমরা জাস্ট সলভ করব এবং তার থেকে আমরা বুঝতে পারবো যে ইন্টারেস্টের ক্যালকুলেশনটা আমরা কেমন করে করতে পারি। সাপোজ আমি দুজন পার্টনারকে নিয়ে বলছি, কোয়েশ্চেনটা খানিকটা এরকম: A and B are partners. They drew cash as under number 1. A withdrew rupees 500 per month at the beginning of every month. A withdrew 500 টাকা per month at the beginning of every month. Number 2, B withdrew rupees 600 টাকা per month at the end of every month. আচ্ছা, এখানে একটা কাজ আমি করে দিচ্ছি, তাহলে পুরো ক্যালকুলেশনটা একবারে হয়ে যায়। আমি এখানে এ বি অ্যান্ড সি করে দিচ্ছি। এ বি অ্যান্ড সি আর পার্টনার্স। ওকে, তো তিনজনকে নিয়ে করছি। এ টা বললাম, বি এরটা বললাম, এবং নাম্বার 3, সি withdrew rupees 400 টাকা per month at the middle of every month. ঠিক আছে, তো আমার অঙ্কটা এখানেই আমি সলভ করছি। এটা সলভ করার জন্য আমাকে একটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে, এখানে কোনো অ্যাকাউন্টস করছি না। এটার পরে আমাকে বললো ক্যালকুলেট the amount of interest on drawing if the rate is 5% PA। ঠিক আছে, তাহলে আমাকে কি কি বলা আছে আমি আবার রিপিট করছি, এবং প্রবলেমটাকে আমি মুছে নিয়ে আমি এখানটায় করব। সেজন্য আমি আগে একবার এটা করে দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে তিনজন পার্টনার্স আছে এবং তিনজন পার্টনার্স কেমন করে অ্যামাউন্ট অর্থাৎ ক্যাশ উইথড্র করেছিল সেটা বলা আছে, এ বি এবং সি। দেখো, এ ড্র করেছে 500 টাকা পার মান্থ। ঠিক আছে, এই এ ড্র করেছে 500 টাকা পার মান্থ, বি ড্র করেছিল 600 টাকা পার মান্থ, সি ড্র করেছিল 400 টাকা পার মান্থ। এই পার মান্থ কথাটার অর্থ হচ্ছে সারা বছরে এই যে ড্রয়িং এর অ্যামাউন্ট সেটা হবে 500 গুণ 12,
বিকজ এটা পার মান্থ করা আছে, প্রত্যেকটাই পার মান্থ করা আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে 12 দিয়ে গুণ করতে হবে। ওকে। নাম্বার 2, আরেকটা জিনিস বলছে যে এ যে অ্যামাউন্টটা উইথড্র করেছিল সেটা অ্যাট দ্য বিগিনিং অফ এভরি মান্থ, সেটা অ্যাট দ্য বিগিনিং অফ এভরি মান্থ। তো যখন অ্যাট দ্য বিগিনিং অফ এভরি মান্থ হবে তখন যে ক্যালকুলেশনের পদ্ধতি সেটা, আর এখানে দেখো বি অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ, এখানে মাসের প্রত্যেক মাসের শেষে, এই যেমন প্রত্যেক মাসের শুরুতে, এই প্রত্যেক মাসের শেষে, এবং এ হচ্ছে অ্যাট দ্য মিডল অফ এভরি মান্থ, প্রত্যেক মাসের মাঝখানে। অর্থাৎ আমি যদি কোনো একটা মাসকে ধরছি, সাপোজ 1/1/2019, ঠিক আছে, এটা একটা মাস। 2 নম্বর হচ্ছে 1/7/2019, সরি 31/1/2019 এবং 15/1/2019। প্রত্যেক মাসের শুরুতে মনে হচ্ছে 1 তারিখে, এভরি মান্থ 1 তারিখে, প্রত্যেক মাসের শেষে হচ্ছে 31 তারিখ অথবা 30 তারিখে, আর প্রত্যেক মাসের মাঝখানে মানে হচ্ছে 15 তারিখে। তো এই তিনটের ক্ষেত্রে 3 রকম ভাবে ইন্টারেস্ট ড্রয়িংটা ক্যালকুলেট করতে হবে। এটা পদ্ধতিটা আমি কেমন করে করছি সেটা আমি বলছি। হ্যাঁ, আমি পুরো প্রবলেমটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি সলভটা করছি, ভালো করে দেখি। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িং এ ইজ ইকুয়াল টু, এ কত টাকা করে ড্র করেছিল, এক্ষুনি অঙ্কটা লিখেছিলাম আমরা 500 টাকা করে, তার সঙ্গে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ 12 মাস এ 1 বছর হয়, 12 দিয়ে গুণ, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রয়িং। তারপরে অঙ্কের শেষে আমার বলা ছিল যে পার্সেন্টেজ হলো গিয়ে, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, যে কারণে 5/100 করলাম, এবং তার সঙ্গে 6.5/12 করতে হবে। এই 6.5/12 হলো কিসের জন্য না, যেহেতু প্রত্যেক মাসের শুরুতে সে ড্রয়িং করেছিল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক মাসের শুরুতে যদি সে ড্রয়িং করে, তাহলে জানুয়ারি মাসে যে ড্রয়িংটা করে সেই জানুয়ারি মাসের ড্রয়িং সেটা সারা বছরের জন্য ইন্টারেস্ট কাউকে ক্যালকুলেট করতে হবে। ফেব্রুয়ারি মাসের যে ড্রয়িং তার জন্য 11 মাস, মার্চ মাসের জন্য 10 মাস, এপ্রিল মাসের জন্য 9 মাস, এমনি করে করে বছরের শেষ, অর্থাৎ মনে করো যদি বছরটা ডিসেম্বরে শেষ হয়, তাহলে দেখো 1 ডিসেম্বর যেদিনকে ড্র হবে সেই লাস্ট ড্রয়িংটার জন্য সে 1 মাসের সুদ দেবে। তো তার মানে আমাকে একটার জন্যই, একটা পার্টনার অর্থাৎ এর জন্য যদি ক্যালকুলেট করতে হয় তাহলে বিরাট বড় একটা ক্যালকুলেশন হবে। তো সেই বিরাট বড় ক্যালকুলেশনটা আমরা করবো না, আমরা যা 6.5/12 আসবে ক্যালকুলেট করে দেখা যায় যে এই 6.5/12 দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু বিষয়টা একই রকম আসবে। তো এই অ্যামাউন্ট, মানে এই বিষয়টাকে মনে রাখতে হবে, যখন ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেট করব তখন যদি প্রতি মাসের শুরুতে ড্রয়িং করা হয় তাহলে 6.5/12 দিয়ে আমরা এটাকে গুণ করব। আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার বি, এটা হলো গিয়ে 600 টাকা করে ড্র করেছিল 12 মাস, এবং সেক্ষেত্রে রেট যদি হয় তাহলে 5%, তাহলে 5/100, কিন্তু এটা বছরের শেষে, যে কারণে এটা হবে, সরি প্রতি মাসের শেষে, এটাকে করব 6/12, ঠিক আছে। আর সি, এটা হলো গিয়ে 400 টাকা করে প্রতি মাসের শেষে 5/100 into 5.5/12। তাহলে এইভাবে যদি করতে পারি, এইভাবে যদি করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং। ইন্টারেস্ট অন ড্রয়িংটাকে ক্যালকুলেট করার জন্য প্রত্যেক মাসের শুরুতে যদি হয় ড্রয়িং, অ্যামাউন্ট অফ ড্রয়িং যদি প্রত্যেক মাসের শুরুতে হয় তাহলে হচ্ছে 6.5 মাসের সুদ ধরবো 6.5/12। আদারওয়াইজ আমরা ধরবো বছরের প্রত্যেক মাসের শেষে যদি হয় তাহলে হচ্ছে, সরি এই জায়গাটা ভুল হয়ে গেল, এই বি প্রত্যেক মাসের শেষে করেছিল, এটা
6 প্রতি মাসের শেষে করেছিল, এটা হবে 5.5 আর এটা হবে 6, সরি হ্যাঁ বি করেছিল সব প্রত্যেক মাসের শেষে। যদি প্রতি মাসের শেষে ড্রয়িংটা করা হয় সেক্ষেত্রে 5.5 মাসের সুদ হবে, আর প্রতি মাসের মাঝখানে যদি ড্রয়িং করা হয় তাহলে 6 মাসের সুদ হবে। তাহলে আমি আবার রিপিট করছি, ইন্টারেস্ট অন ড্রয়িং যখন ক্যালকুলেট করব তখন ক্যালকুলেট করার সময় আমাকে দেখতে হবে প্রতি মাসের কি শুরুতে আছে। যদি শুরুতে থাকে তাহলে 6.5/12, যদি প্রত্যেক মাসের শেষে থাকে তাহলে 5.5/12, আর প্রত্যেক মাসের মাঝখানে হলে 6.5/12, ওকে। তো এই হচ্ছে ক্যালকুলেশন। এটাকে ক্যালকুলেট করে এখানে যে অ্যামাউন্টটা বেরোবে সেটাকে টোটাল করলে এখানে টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং ফর দ্য ফার্ম আমরা এখানে পেয়ে যাব। আমি এখানে ক্যালকুলেটটা করছি না বিকজ তোমাদের প্রত্যেকের কাছে ক্যালকুলেটর রয়েছে। আমি এখানে আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটরটা নেই, যে কারণে আমি করছি না। জাস্ট পার্সেন্টেজটা করব 500 ইন্টু 12 মানে 6000 টাকার উপরে 5%, তার মানে 300 টাকা, তাকে 6.5/12 করে এখানে অ্যামাউন্টটা বসবে। ঠিক একই রকম ভাবে এইভাবে বাকিগুলো করব। তাতে যোগ করে যে অ্যামাউন্টটা এখানে পাচ্ছি সেটাকেই হচ্ছে আমরা ফার্মের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয় সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এখানে তো বাই নেট প্রফিট লেখা হয়, এখানে নেট প্রফিট লেখার পরে ইন্টারেস্ট অন ড্রয়িং বলে এখানটায় আমরা লিখবো, ঠিক আছে। আর বাদ বাকি আইটেমগুলোতে এখানে আসবে এবং ফাইনালি আমরা এখানে ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা পাবো। তো আমি জাস্ট এই বিষয়টাকে হাইলাইট করে আমি এটা তোমাদেরকে করলাম, ওকে। এটা একটা বিষয়। নেক্সট, এটা আমি হয়ে গেল, আমি আর বলছি না এই সম্পর্কে। এরপর আমরা আরেক রকমের ইন্টারেস্টের ক্যালকুলেশন আমরা বলবো, সেটা হচ্ছে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট যে ক্যালকুলেশন করা হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটা সম্পর্কে আমি একটু বলি। সেটাও কিন্তু জাস্ট একটা অ্যারিথমেটিক। মনে করো যদি 3 জন পার্টনার থাকে, 3 জন পার্টনার এ, বি এবং সি, এ, বি and C are partners. Their capital were rupees 80,000, 70,000 and 60,000 respectively as on 1/1/2019. তার সঙ্গে এটুকু বলা আছে, এ introduced rupees 10,000 on 31st March 2019, and withdrew rupees 10,000 on 30th September 2019. এটা গেল এ সম্পর্কে। এরপর বলা আছে বি withdrew rupees 15,000 on 30th June 2019, আর সি introduced rupees 20,000 on 1st July 2019. If the rate of interest on capital is 10%, then calculate the amount of, then just calculate the amount of কি, amount of interest on capital। হ্যাঁ, আমি এইটুকুই রাখছি, প্রবলেমটা আমি মুছছি না, আমি একটু বলে দেই। এখানে 3 জন পার্টনার আছে আগের বারের মতো। এটা অ্যাজ অন 1/1/2019 মানে 1 জানুয়ারি 2019 80, 70, 60,000 টাকা তাদের ক্যাপিটাল দেওয়া আছে ব্যালেন্স হিসেবে। এবার বলছে এ বলছে ইন্ট্রোডিউস রুপিস 10,000 টাকা অন 31/3/2019 and withdrew 10,000 টাকা অন 30/9/2019। বি
উইথড্রিউ 15,000 টাকা অন 30/6/2019 এবং সি ইন্ট্রোডিউসড 20,000 টাকা অন 1/7/2019। এবার ক্যালকুলেট দ্য রেট অফ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইফ দ্য রেট ইজ 10%। তো যদি 10% ক্যাপিটালের উপরে সুদের হার হয়, হ্যাঁ, তাহলে কেমন করে ক্যালকুলেট করবো? এটা কিন্তু অ্যারিথমেটিক, এটা করার সময় আমি জাস্ট একটুখানি করছি। দেখো এ ইজ ইকুয়াল টু কি হবে, প্রথমে হলো 80,000 টাকা। 80,000 টাকা হচ্ছে এর প্রথমে ছিল, তার উপরে 10% করে ক্যালকুলেট করলাম কত মাসের? এ 31/3 অর্থাৎ মার্চ মাসের শেষ দিন পর্যন্ত তার 80,000 টাকায় ক্যাপিটাল ছিল। তাহলে 3/12 এটা হবে কেমন করে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস শেষ হলো। শেষ হওয়ার সাথে সাথে এই 80,000টা দেখো যেহেতু 10,000 ইন্ট্রোডিউস করলো, ওটা হয়ে গেল 90,000 টাকা। তাহলে 90,000 টাকা এবার কিন্তু হয়ে গেল। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রথম 3 মাস 80,000 টাকায় ছিল, যে কারণে প্রথম 3 মাসের সুদ হচ্ছে 10/100 × 3/12। এবার যেই মুহূর্তে সে ইন্ট্রোডিউস করছে 10,000 টাকা অন মার্চের 31 মার্চে, সঙ্গে সঙ্গে তার অ্যামাউন্ট অফ ক্যাপিটাল হয়ে গেল 90,000। এই 90,000 এর উপরে একই রকম ভাবে 10/100% হবে ইনটু, দেখো এখানে মার্চ থেকে চলছে, মার্চের শেষ মানে এপ্রিলের শুরু, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস এই যে শেষ হলো। যেই মুহূর্তে সেপ্টেম্বর মাস শেষ হলো, সঙ্গে সঙ্গে কিন্তু তার অ্যামাউন্ট অফ উইথড্র চলে এলো। তাহলে সে ইন্ট্রোডিউস করলো হচ্ছে যেটা 10,000 টাকা, সেটা 6 মাস কাজ করলো। তাহলে এটা হবে 6/12 প্লাস, দেখো প্রথমে 3 মাস হলো, 3 মাস হওয়ার পরে 80,000 90,000 হয়ে গেল। 90,000 হয়ে গিয়ে সেটা আরো 6 মাস খাটলো। 6 মাস খেটে সেপ্টেম্বরের মাসের শেষ তারিখে এই যে 30/9/2019 তারিখে এসে সে উইথড্র করলো 10,000 টাকা। তখন কিন্তু 90,000 আর থাকবে না, তখন আবার 80,000 টাকায় পুরনো চলে আসবে। তো এই 80,000 উপরে আবার তার 10/100 ইন্টু বাকি 3 মাস, অর্থাৎ এখানে প্রথম 3 মাস, তারপরে 6 মাস, আরো 3 মাস, 3/12 এটা চলে গেল। তাহলে এই টোটালটা যদি আমি যোগ করি, যেটা বেরোবে দ্যাট ইজ দ্য আনসার, মানে দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফর এ। ঠিক আছে, আমি বলছি, ক্যালকুলেট করছি। 80,000 এর 10% মানে হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা 3/12, এখানে দুটো করে শূন্য কেটে দিচ্ছি। এখানে 3 4 12, 4 2 দুটো শূন্য 200, এটা হয়ে গেল হচ্ছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা প্রথমে। নাম্বার 2, এখানে দুটো শূন্য চলে গেল, এখানে এলো 2, এখানে হলো 5, 4 5 5 নং 45, 4,500 প্লাস এখানে এলো 80,000 টাকা। 80,000 এর দুটো শূন্য চলে গেল, 3 4 দিয়ে এখানে 200, আবার হয়ে গেল 2,000 টাকা। ঠিক আছে, তাহলে 2,000 আর এখানে 4,500 সব মিলে এটা হবে 8,500 টাকা। এটা হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনার এ। ঠিক আছে, এবার আমি দ্বিতীয় পার্টনারটা করছি, বি। বি একটা কেমন করে করছি এবার দেখো। বি প্রথমে ছিল 70,000 টাকা, তাহলে 70,000 লিখলাম, তারপরে 10%। এবারে এই 70,000 কতদিন কাজ করলো? যেহেতু এখানে বলা আছে বি উইথড্রিউ 15,000 টাকা অন 30/6/2019, তাহলে 30/6 মানে হলো প্রথম 6 মাস, জুন মাস পর্যন্ত, 30/6 তারিখ পর্যন্ত যেদিনকে ড্রয়িং করলো তার ঠিক আগে পর্যন্ত এখানে 70,000 ছিল। তাহলে এখানে প্রথম, এখানে যে 70,000 এর উপরে আমরা যে সুদটা ক্যালকুলেশন করব সেটা হবে 6 মাসে। তাহলে 70,000 টাকা ইন্টু 10/100 ইন্টু 6/12 প্লাস, যেই মুহূর্তে বি 15,000 টাকা উইথড্র করে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে 70,000 টাকা চলে এলো 55,000 এ। কেমন করে? 70,000 থেকে 15,000 টাকা বিয়োগ করলাম, বিয়োগ করে এটা চলে এলো 55,000 টাকা। 55,000 টাকার উপরে 10% হবে,
10% এবং বাকি 6 মাস অর্থাৎ এই যে জুন মাসে ইন্ট্রোডিউস করেছিল, জুন মাসের পর থেকে বছরটা যদি ডিসেম্বর মাসে শেষ হয় তাহলে বাকি 6 মাস যেটা, তাহলে 6/12 অর্থাৎ এখানে মোট হচ্ছে 2, এটা হবে 5, তাহলে 5 সাথে 35, 3500 প্লাস এটা হবে 6 দুগুণ 12, 2, 5, তাহলে 5 0 0, 5 5 25 5 হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27, 3500 যোগ 2750 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 50, 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 3 দিয়ে 5 আর 1 6, 6250 টাকা। এই অ্যামাউন্ট এটা হলো গিয়ে ফর বি, আমি গোল করে দিলাম। পাশে এখানেও লিখে দিচ্ছি, সরি এখানে স্পেস পাচ্ছি না, এইখানটায় আমি আবার বলছি 8500 টাকা এ, বি হচ্ছে 6250 টাকা এবং সি এরটা আমি উপরে একটু মুছে দিলাম, মুছে দিয়ে আমি নতুন করে করছি। এখানে সি বলেছিল 60,000 টাকা এবং সি ইন্ট্রোডিউস রুপিস 20,000 টাকা অন 1 জুলাই 2019। আমি এখানটায় করছি সি সমান সমান, প্রথমে ছিল তার 60,000 টাকা, তো সেই 60,000 এর উপরে 10%, 10/100 ইন্টু, দেখো এখানে 1/7/19 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ অর্থাৎ জুন মাসের শেষ পর্যন্ত অর্থাৎ প্রথম 6 মাস তা কিন্তু 60,000 টাকাই ছিল, তাই 6/12 অর্থাৎ প্রথম 6 মাসে তার 60,000 টাকার উপরে 10% যা অ্যামাউন্ট দাঁড়াবে সেই রকম ভাবে করতে হবে। কিন্তু সেই 60,000 টাকা এই ইন্ট্রোডাকশনের পরে সি যখন ইন্ট্রোডিউস করলো 20,000, সেই 60,000 টাকা হয়ে গেল 80,000 টাকা এবং সেটার উপরে 10/100 ইন্টু, এখানে কিন্তু 6/12 যেমন আছে, এখানে জুলাই মাসের পর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বাকি 6 মাস 6/12 এটা আসবে। তো আলটিমেটলি এটা কত দাঁড়াচ্ছে, এটা তার দুটো করে শূন্য এখানে কেটে গেল, 6 দুগুণ 12, এটা হবে 5, 5 6 30, 3,000 টাকা প্লাস এই পোর্শনটাই হবে 2, 400, এটা হবে 4,000 টাকা। তাহলে দুটো মিলে কত হলো 7,000 টাকা। তাহলে দেখো একটা হচ্ছে 8,500 টাকা, একটা হলো গিয়ে 6,250 টাকা, আর একটা হচ্ছে 7,000 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফর দ্য ফার্ম সেটা দাঁড়াচ্ছে 8,500, 6,250 এবং 7,000, সব মিলিয়ে কত 8 আর সাথে 15,500, তার সঙ্গে 6,000, 21,500, তার সঙ্গে 250, 21,750 টাকা কিন্তু তার ইন্টারেস্ট অন ক্যাপিটাল দাঁড়াচ্ছে। ওকে, তো এইভাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং ইন্টারেস্ট অন ড্রয়িং আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই ইন্টারেস্টের ক্যালকুলেশনটা আমি এই পর্যন্তই বলছি। আমি পরবর্তী ক্লাসে ভ্যালুয়েশন অফ শেয়ার কেমন করে করতে হয় সেটা আমি বলছি। ওকে, থ্যাংক ইউ।